আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আইএসপি বা আইআইজি কিভাবে জুনিপর রাউটার দিয়ে সেট আপ করতে হবে এবং আইএসপি বা আইআইজি যে সার্ভিস গুলো আছে এই সার্ভিস গুলোকে কিভাবে আমরা কাস্টমারকে বোঝাই দিতে পারি আর কি, সেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করতেছিলাম। তো গত ক্লাসে আমরা কিছু সার্ভিস ক্রিয়েট করছিলাম। সার্ভিস ক্রিয়েট করছিলাম, ইন্টারনেট, এফএনএ, জিজিসি, সিডিএন, ক্রিয়েট করছিলাম। ওই সার্ভিস গুলো আবার আমরা একটা আইএসপি কে প্রোভাইড করতেছিলাম এবং সেই সার্ভিস গুলো সে পাচ্ছে কিনা সেটা দেখতেছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমাদের যেটা করতে হবে এখানে, এটা হচ্ছে আইআইজি। এটা আইআইজি রাউটার যদি হয়, আইআইজির ইন্টারনেট রাউটার, সে হচ্ছে কারো কাছ থেকে ইন্টারনেট সার্ভিস পারচেস করে। হ্যাঁ, কারো কাছ থেকে ইন্টারনেট সার্ভিস পারচেস করে। এটা মনে করি একটা ইন্টারন্যাশনাল ট্রানজিট প্রোভাইডার, এক্স ওয়াই জেড যাই হোক না কেন। সে তাহলে এখানে আমি এর কাছ থেকে একটা ইন্টারনেট, মানে ইন্টারনেট সার্ভিস নিচ্ছি। তাহলে এখানে এই রাউটার, একটা রাউটার, এটা হচ্ছে সেপারেট একটা রাউটার এবং সেপারেট দুইটা অর্গানাইজ। হ্যাঁ, এবং এই দুইটা সেপারেট এএসএন এ কানেক্টেড। এটা একটা এএসএন, এটা হচ্ছে ডিফারেন্ট আর একটা এএসএন। তাহলে এখানে আমরা যেটা করব যে এই এএসএন থেকে বা এএসএন এর থ্রুতে যেন আমরা ইন্টারনেটে যেতে পারি, তার জন্য আমাদের এখানে কি করতে হবে, ইবিজিপি কনফিগার করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন আমার এএসএন 100, 100 এর প্রিফিক্স হচ্ছে এইটা, 209.165.100.0/22। তাহলে প্রথমে এই ইন্টারনেটের যে পোর্শন, এই পোর্শনটাকে আমরা কমপ্লিট করি, বিজিপি করি। গতদিন তো এটা পয়েন্ট টু পয়েন্ট দিয়ে আমরা শেষ করছিলাম, স্ট্যাটিক রাউট দিয়ে, কিন্তু প্র্যাকটিক্যালি তো এরকম হয় না। হ্যাঁ, প্র্যাকটিক্যালি কি হয়, বিজিপি কনফিগারেশন হয় আইআইজির আপস্ট্রিমেশন। তাহলে আমরা ওই কাজটাই এখন করব। ইন্টারনেট আইআইজি, এখানে জি 0/0/1, এডিট ইন্টারফেস, জিই 0/0/1 শো। এইখানে আমাদের এই আইপি ব্লকটা দেওয়া আছে, 8.8.1, পয়েন্ট টু পয়েন্ট আর কি। এইটাকে আমরা এখন চেঞ্জ করি। হ্যাঁ, এই 8.8.8 এটা হচ্ছে ইন্টারনেট রাউটারের লুপব্যাক ইন্টারফেসে আমরা নিয়ে যাই। হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট আইপিটা ডিফারেন্ট একটা আইপি অ্যাসাইন, ডিফারেন্ট একটা। এখন এটা যদি আমরা গুগল কে চিন্তা করি, ইন্টারনেট হচ্ছে এখানে গুগলের এজ এর সাথে আমি কানেক্ট হচ্ছি, এটা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা রিয়েল টাইম যে ব্যাপারটা আছে, মানে আইপির দিক থেকে, সেই আইপি আমরা গুগলের কেস নাম্বার হচ্ছে এটা 15169, 1516 9 আর কি। এখানে প্রিফিক্স V4, তাদের আর কি প্রিফিক্স, তাদের এখানে অনেক প্রিফিক্স আছে। এই প্রিফিক্স থেকে আমরা যে কোনো একটা প্রিফিক্স দিয়ে করবো পয়েন্ট টু পয়েন্ট। হ্যাঁ, তাই আমরা চিন্তা করলাম এরকম পয়েন্ট টু পয়েন্টের জন্য। এই ব্লকটাকে ব্যবহার করবো। হ্যাঁ, জাস্ট এটা বোঝানোর স্বার্থে আর কি।
ডুপ্লিকেট, এইখানে পয়েন্ট টু পয়েন্ট আমরা ব্যবহার করতেছি। তাহলে আমরা কি করতেছি, গুগলের সাথে পেয়ারিং করতেছি। চিন্তা করো, ইভিএনজি দিয়ে, কত বড় সাহস। হ্যাঁ? আচ্ছা, এইবার এটা স্ল্যাশ পয়েন্ট টু পয়েন্ট গুগল এই আপস্ট্রিম কে দিছে বা এআইজি কে দিছে পয়েন্ট টু পয়েন্ট। এটা হচ্ছে গুগলের এস নাম্বার, এখানে আমরা ব্যবহার করব গুগলের এস নাম্বার, ASN 15169। তাহলে আমরা বুঝে গেলাম যে এটা গুগলের সাথে ডিরেক্ট ফিজিক্যাল পেয়ারিং হচ্ছে। তাহলে আমরা এটাকে কিভাবে কমপ্লিট করতে পারি সেটা একটু দেখি। এই জায়গাটায় আমাদের মাল্টিপল প্রিফিক্স বোঝানোর জন্য, যে গুগলের তো অনেক প্রিফিক্স, এই অনেক প্রিফিক্স এখানে থাকবে। এখানে আমরা কিছু প্রিফিক্স হচ্ছে জাস্ট বোঝানোর জন্য, যে এই প্রিফিক্স গুলো আমরা গুগল থেকে পাচ্ছি, এটাকে বোঝানোর জন্য আমরা এখানে মাল্টিপল লুপ ব্যাক ব্যবহার করি। হ্যাঁ, সো থ্যাংক ইউ, ইন্টারফেস গ্রেড কনফিগার টার্মিনাল ইন্টারফেস J0 by 0 তারপরে ইন্টারফেস J0 by 0, এই জায়গায় আমাদের আইপি যেটা থাকবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস 172.168.217.255.5.5.252 দিলাম। পয়েন্টে পয়েন্ট আইপি হয়ে গেল। এখন 200 রানিং কনফিগ সেকশন আইপি আর দিলাম। এটাও জুনিপার নিলে ভালো হইতো, তাই না? জি, এইটা জুনিপা নিলে ভালো হইতো। হ্যাঁ, আমরা তো আসলে ইয়াই করতেছি, কি বলে, আমরা তো জুনিপার শিখতেছি। আচ্ছা, ভালো কথা মনে করছেন। এটা তাহলে আমরা চেঞ্জ করে দিব, আজকে আপাতত চালাই আর কি। এটা অফ অন করতে আমার সময় নষ্ট হবে, আমরা কালকে চেঞ্জ করবো, মানে নেক্সট ক্লাস চেঞ্জ করবো। ওকে, তাহলে ডিফল্ট রাউট আমরা রিমুভ করে দিলাম। এখানে পয়েন্ট টু পয়েন্ট একটা আইপি দিয়ে পয়েন্ট টু পয়েন্ট করলাম আর কি। তো এই জায়গায় জুনিপারের এই পাশে আমরা কি করব, এই আইপি অ্যাড্রেসটা পয়েন্ট টু পয়েন্ট থাকবে। হ্যাঁ, তাহলে এটা করতে পারি, রিনেম করা যায়। জুনিপারে কোনো কিছু কপি রিনেম এই জিনিসগুলো সহজে করে। ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসটাকে রিনেম করি। তাহলে অ্যাড্রেস পর্যন্ত আসতে হবে, তারপরে কি লিখতে হবে, টু অ্যাড্রেস, মানে এই অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেসে রিনেম করি। আমরা এটা করব হচ্ছে 217.2, 217.1, এটা হচ্ছে 217.2 স্ল্যাশ হচ্ছে কত, 30। তাহলে এখানে আমাদের রিনেম হয়ে গেল। দুইভাবে করতে পারতাম, আমরা এটাকে ডিলিট করে দিয়ে নতুন করে করতে পারতাম, অ্যাড্রেস সমস্যা দিতে পারতাম, আবার রিনেমও করা যায়। তাহলে আমাদের এখানে কমিট, এখন পয়েন্ট টু পয়েন্ট আমরা চেক করে দিতে পারি, তিন পাচ্ছি, তো প্রিং দিব করতে। হ্যাঁ, তো আমরা পাচ্ছি। তাহলে এটা ডান। এখন আমরা কি করব, বিজিপি এই 100 এএসএন এর সাথে গুগলের যে এএসএন 15169 এটার সাথে আমরা একটা বিজিপি করবো। তাহলে বিজিপি করতে হলে আমাকে কি করতে হবে, এডিট প্রোটোকল বিজিপি, তারপরে কি, গ্রুপ, তারপরে হচ্ছে এখানে গ্রুপের নাম কি, গুগল। অথবা নামগুলো যদি বড় হাতে দেন এটা বুঝতে সুবিধা হয়, যে এটা হচ্ছে ইউজার ডিফাইন কোনো নাম, এটা কমান্ড না। অনেক সময় কনফিউজ হয়ে যায় লোকজন। এই জন্য ইউজার ডিফাইন যে বিষয়গুলো বা যেটা স্ট্যাটিক নেম আর কি, কিওয়ার্ড না, এগুলোকে একটা ফরম্যাটে রাখলে ইজি হয়। আচ্ছা,
সেট টাইপ আমরা কি করতেছি, এটা ইবিজিপি, যেহেতু ডিফারেন্ট এস, ইবিজিপি। তাহলে সেট টাইপ এক্সটার্নাল, সেট নেইবার, আমাদের এখানে নেইবার হচ্ছে কত, ওয়ান, নেইবার হচ্ছে ওয়ান। ডেসক্রিপশন আমরা দিতে পারি, ডেসক্রিপশন হচ্ছে, তারপরে হচ্ছে লোকাল অ্যাড্রেস, আমাদের এখানে লোকাল অ্যাড্রেস হচ্ছে কত, দেন পিআরএস, পিআরএস হচ্ছে 15, 16, 9। এটা হচ্ছে বেসিক বিজিপি, বেসিক বিজিপি ডকুমেন্ট। আমরা এখানে কমেন্ট করবো ইন্টারনেট, এই জায়গায় আমরা কি করব, ইন্টারফেস লুপব্যাক জিরো, লুপব্যাক অনেক লুপব্যাক এখানে আমরা ক্রিয়েট করতে পারি, যেমন লুপব্যাক জিরো, ডেসক্রিপশন ও লুপব্যাক জিরো। আইপি অ্যাড্রেস, লাইক আমরা এখানে কয়েকটা স্যাম্পল আইপি অ্যাড্রেস দিই, যাতে করে বিজিবি ট্রানজাকশনের রাউট গুলো আমরা বুঝতে পারি আর কি। এখানে দুইটা দিলাম, যে 8.8.8. কত, 8.8.4.4 হচ্ছে 20, 24 হিসেবে দিলাম, 4.4/24। এখানে /24 তো এইভাবে দিতে পারবো না, এইভাবে একটা ডট ছিল বোঝানোর জন্য। আর একটা লুপব্যাক এখানে ক্রিয়েট করলাম, লুপব্যাক ওয়ান, লুপব্যাক ওয়ান, লুপব্যাক ওয়ান। এইখানে আইপি অ্যাড্রেস দিলাম, আইপি অ্যাড্রেস 8.8.8.8/20। তাহলে এখানে /24, এটা নো শাটডাউন দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু লুপব্যাক এক্সিট, এই দুইটা দিয়ে আমরা, তাহলে এটাকে আমরা, এবার হচ্ছে বিজিপি রাউটার, বিজিপি, বিজিপি 15169, 15, 16, 9। এবার আমরা নো ডিফল্ট, ডিফল্ট নো বিজিপি, ডিফল্ট IPv4 ইউনিকাস্ট। সিসকোর এই আইএস গুলোতে একটু ঝামেলা আছে, এটা না দিলে IPv4 আর V6 একই ফ্যামিলির ভিতরে অ্যাড করে দেয়। এই জন্য এটা দিলে ভালো আর কি। বিজিপি রাউটার আইডি, আমরা যে লুপব্যাক ব্যবহার করলাম, যে কোনো একটা লুপব্যাক রাউটার আইডি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাই এটা আমরা প্রথম একটা করি। তারপরে হচ্ছে নেইবার, আমাদের নেইবার হবে হচ্ছে 2। তারপরে রিমোট এস 100, প্রেসক্রিপশন আমরা লিখতে পারি এখানে, প্রেসক্রিপশন ASL 100। তারপরে, তারপরে কি লিখতে হয়, অ্যাড্রেস ফ্যামিলি IPv4, তারপরে কি ভুলে গেছি, অ্যাক্টিভেট সফটওয়্যার কনফিগারেশন, এগুলো বলতেছি না, এগুলো মনে করেন সিসকোর জিনিস, এগুলো নিয়ে আমরা পরে এই রাউটারই বাতিল নেক্সট ক্লাসে। আচ্ছা, এখন আমরা যেটা দেখছি যে বিজিপি আপ হয়ে গেছে, ভালো কথা, বিজিপি আপ অ্যান্ড রানিং। এবার গুগলের সাথে বিজিপি করে ফেলছি, বিজিপি সামারি। আমরা কোনো প্রিফিক্স পাইছি, না, কোনো প্রিফিক্স পাইনি। তাহলে প্রিফিক্স পাওয়ার ব্যবস্থা করতে হবে, যে
এই রাউটারের সাথে যেহেতু এই প্রিফিক্স গুলো ডিরেক্টলি কানেক্টেড, হ্যাঁ, দুই ভাবে করতে পারবো আমরা। এই বিজিপির ভিতরে ঢুকে রিডিস্ট্রিবিউট কানেক্টেড, এটা একটা দিতে পারি। আর একটা, এটা বেস্ট প্র্যাকটিস না রিডিস্ট্রিবিউশন। আর একটা করতে পারি যে নেটওয়ার্ক কমান্ড দিয়ে বলে দিতে পারি, হ্যাঁ, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 নেটওয়ার্ক 8.8.8.4 মাস্ক হচ্ছে 55.55.55.0। কি হলো? আচ্ছা, মাইন্ড করছে, এটা আসলে এইটা। ওকে, তারপরে হচ্ছে 4.0, 8.0। এখন should be what, আমার কাজ করেন দুইটা প্রিফিক্স, একটা প্রিফিক্স কেন পাওয়ার কথা, দুইটা প্রিফিক্স 0 আইপি ভুল করছি, লব্যাক 0 8.8.4.0 8.8.8.0 8.0 4.0। ঠিকই আছে, ভুল তো করলাম। তো ও আচ্ছা, ও একটু দেরি করছে আর কি। তাহলে রান শো রাউট রিসিভ প্রোটোকল বিজিপি। বিজিপি করার পরে আমরা কি করি যে রিসিভ, এবং আমরা এই দুইটা প্রিফিক্স গুগল থেকে রিসিভ করছি, হ্যাঁ। এইবার আমরা কোনো কিছু অ্যাডভার্টাইজ করতেছি কিনা, অ্যাডভার্টাইজ করতেছি হচ্ছে কি 224 22 23, মানে এটা কি, এটা হচ্ছে যে এই যে কাস্টমার, কাস্টমার বিজিপির মাধ্যমে প্রিফিক্স এই আইআইজি কে দিছে। আইআইজি ডিফল্ট কোথায় দিয়ে দিছে, গুগলে দিয়ে দিছে। এটা ডিফল্ট বিজিপির মাধ্যমে প্রাপ্ত রাউট পুনরায় আবার বিজিপিতে যাবে, এটা অটোমেটিক। আচ্ছা, এখন এই এএসএন এর নিজস্ব যে প্রিফিক্স গুলো আছে ওই প্রিফিক্স গুলো কিন্তু যায়, এই 22 কিন্তু যায় না। হুম। তাহলে এটাকে আমাকে যদি যাওয়াতে হয়, মানে এই জায়গায় যদি, এই জায়গা থেকে যদি আমি পেতে চাই, সো ডিজিপি IPv4 রিকোয়েস্ট, আমি এখানে কি পাচ্ছি, এটা হচ্ছে আমি গুগলের রাউটারে দেখতেছি, হ্যাঁ, এক্সাম্পল। এই দুইটা হচ্ছে ওর নিজের প্রিফিক্স, কেমনে বুঝলাম, এই যে পাতের এখানে কি দেওয়া আছে, অরিজিন নিজে, হ্যাঁ, বামে কোনো এস নাম্বার নেই। আর অরিজিনের বামে এস নাম্বার আছে, মিনস হচ্ছে যে এই এস এর প্রিফিক্স হচ্ছে 8, হ্যাঁ, 101। আচ্ছা, এখন আমাদের যেটা বললাম যে আইআইজির নিজের প্রিফিক্স যদি গুগল অ্যাডভার্টাইজ করতে চায় তাহলে কিভাবে করবে, হ্যাঁ। তাহলে এটার করার জন্য আমাদের দুইটা স্টেপ। একটা স্টেপ হচ্ছে রাউট গুলোকে আমার রাউট টেবিলে নিয়ে আসতে হবে, হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পলিসির মাধ্যমে এই স্ট্যাটিক রাউট গুলোকে বিজিপির মাধ্যমে এক্সপোর্ট করতে হয় পলিসি দিয়ে। আচ্ছা, তাহলে সেট রাউট, আমাদের রাউট হচ্ছে 209.165.100.0/24 ডিসকার্ড রেফারেন্স। রেফারেন্সের কথা তো বলছিলেন গত ক্লাসে 250। তাহলে এটা হচ্ছে আমাদের 100, বেসিক্যালি প্রিফিক্সটা হচ্ছে 22 23। তিনটা কম্বিনেশনই হয় 22 23 24। আচ্ছা, এরপরে হচ্ছে যেহেতু 101 24, আর 102 হবে হচ্ছে, মানে একটা 22 কে 22 হিসেবে চিন্তা করছি, 23 হিসেবে চিন্তা করছি, তারপরে 24 হিসেবে চিন্তা করছি, ব্যাপারটা এটা। ঠিক আছে, এটা এটা করে যেটা হবে টোটাল 7টা প্রিফিক্স আসবে। 24 102,
102.24, দেন 103.24। তাহলে এখানে আমাদের রাউট টেবিলে রাউট গুলো এন্ট্রি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? পলিসি, একটা পলিসি তৈরি করতে হবে, যে পলিসিতে আইআইজি নিজের প্রিফিক্স এবং আইএসপির যে প্রিফিক্স গুলো আছে যেন এই আইআইজি তে, সরি, এই গুগলের জন্য অ্যাডভার্টাইজ হয়। এখন এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, নাম দিলাম এরকম, যে এটা হলো গুগল অ্যাডভার্টাইজমেন্ট দেয় অনেকে, আউট, গুগল আউট, গুগল এক্সপোর্ট, হ্যাঁ, গুগল, আমরা এখানে দিলাম আইপি ভি ফর আউট, আমরা ইনের পলিসি পরে করব, আউটের পলিসি, মানে যে প্রিফিক্স গুলো অ্যাডভার্টাইজ স্যার ওই যে সেট এখানে নাম। তো হ্যাঁ, স্যার ওই যে এখানে যে আইএসপি রাউটার থেকে যে প্রিফিক্স গুলো রিসিভ করতেছে হ্যাঁ, সেগুলো তো বিজিপির মাধ্যমে রিসিভ করতেছে, তো সেগুলো তো অটোমেটিক্যালি যাবে না ইন্টারনেট রাউটারে? হ্যাঁ, অটোমেটিক্যালি কিন্তু চলে গেছে। আমি এই যেখান থেকে দেখাইলাম, এই যে ইন্টারনেট রাউটার যেটা মানে গুগলের রাউটার হিসেবে যেটাকে আমরা দেখতেছি, এই রাউটারে জি, কাস্টমারের প্রিফিক্স কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, আসে নাই? আসছে। এই যে 224। জি, কিন্তু আমি বলতেছি যে আইআইজির গুলো কিন্তু আসে, এই যে হান্ড্রেড ডট মানে জিরো টোয়েন্টি টু। স্ট্যাটিক গুলো যেগুলো কানেক্টেড সেগুলো আসে নাই। হ্যাঁ, 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 আইআইজির প্রিফিক্স গুলো আসে। এই আইআইজির প্রিফিক্স আসার জন্য আমরা কি করলাম? নাল রাউট দিলাম বা ডিসকার্ড রাউট অরিজিন করলাম। রাউট অরিজিন করার পরে পলিসির মাধ্যমে এই রাউট গুলোকে অ্যালাউ করতেছি। ঠিক আছে? জি, বুঝতে এটা পারছি। হচ্ছে জুনিপারের পলিসি স্টেটমেন্ট। এইভাবে লিখতে হয়, যে পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এই দুইটা হচ্ছে কিওয়ার্ড। তারপরে আমার ইচ্ছা মতো আমার নাম, মানে যে নামে আমি দিতে চাই। তাহলে এখানে নাম দিলাম গুগল আইপিভি ফর আউট, সেট ট্রাম 100 ফ্রম, এখানে ট্রাম মানে হচ্ছে এক একটা রুল। হ্যাঁ, এসিএল এ যেমন রুল থাকে ওইরকম। ফ্রম রাউট ফিল্টার, আমি এখানে বললাম যে এখানে যেমন প্রিফিক্সটা আছে 22, 22, তাহলে আপ টু, অ্যাজ এ ইন্টারনেট, আপ টু আমি কত এলাও করতে পারবো? 24, তাই না? আপ টু স্ল্যাশ 24। তাহলে এটা আমরা কি করব? অ্যাকসেপ্ট, দেন অ্যাকসেপ্ট, সেট গ্রাম 200 ফ্রম রাউট ফিল্টার, এখানে আমাদের কত? 209165, 200 এই প্রিফিক্স, এইখানে এইটা আপ টু স্ল্যাশ 24, দেন কি করবো আমরা? অ্যাকসেপ্ট, দেন আদার দেন কি করবো? সেট 1000, দেন রিজেক্ট, 1000, দেন হচ্ছে রিজেক্ট। তাহলে আমরা আমার নিজের প্রিফিক্স এবং আমার কাস্টমার, মানে আইআইজি নিজের প্রিফিক্স এবং কাস্টমার প্রিফিক্স, দুইটাকে আমরা কি করলাম? পলিসির মাধ্যমে অ্যাকসেপ্ট করাইলাম। এরপরে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, কি করতে হবে? যে আমরা গুগলের সাথে যে বিজেপি করছি, এই জায়গায় সেট নেইবার 172 এক্সপোর্ট গুগল আইপি ফর আউট। তাহলে এখন যদি আমরা দেখি ইন্টারনেট রাউটারে, দেখতেছি যে আইআইজি যে প্রিফিক্স আর কি 100, হ্যাঁ, যে 103 পর্যন্ত আমি পাচ্ছি। হ্যাঁ, এটা আইআইজি রেস নাম্বার 100, আর এটা হচ্ছে আইএসপি রেস নাম্বার, লাস্টে হচ্ছে আইএসপি, তারপরে আইআইজি, দেন গুগল। ঠিক আছে? আচ্ছা, এখন যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এই যে আইএসপির যে রাউটার, হ্যাঁ, আইএসপি রাউটার থেকে
প্রিফিক্স রিসিভ করে গুগলের রাউটারে আমি পাচ্ছি। আচ্ছা, এখন এই আইআইজি রাউটার থেকে আইএসপি রাউটারে যদি দেখি, আমি ডিফল্ট রাউট পাচ্ছি গত ক্লাসের অনুযায়ী, রাউট। হ্যাঁ, ডিফল্ট রাউট আমি পাচ্ছি, এই যে ডিফল্ট রাউট। এই ডিফল্ট রাউটটা কি ইন্টারনেটের রেসপেক্টে পাবো। তাহলে আমি ডিফল্ট রাউট পাইছি, আমার রাউট এই গুগলের রাউটারের রাউটিং টেবিলে আছে। ঠিক আছে, যেহেতু এখানে কি মানে রাউট, আমাদের এখানে দুইটা ট্রাফিক, একটা আপলোড একটা ডাউন, তাই না? এখন আমি ডিফল্ট রাউট পাইছি এই রাউটারে, আইএসপি রাউটার আমি ডিফল্ট রাউট পাইছি। এখন ডিফল্ট রাউট যে রাস্তা দিয়ে পাইছি, ওই রাস্তা দিয়ে আমার ট্রাফিকের কি যাবে? আপলোড। ওই রাস্তা দিয়ে ট্রাফিকের কি যাবে? আপলোড। আচ্ছা, এখন যে রাস্তা দিয়ে আমি আমার নিজের প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছি, হ্যাঁ, যে রাস্তা দিয়ে আমি আমার নিজের প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছি, ওই রাস্তা দিয়ে কি পাবো? আবার ডাউনলোড ট্রাফিক পাবো। ঠিক আছে, এখানে আপলোড আর ডাউনলোডের পাথ একটাই হবে, কারণ এখানে মাল্টিপল চিন্তা করা হয়নি। আমরা পরে এটাকে এক্সটেন্ড করবো, আইআইজি দুইটা থাকবে মিনিমাম, আইআইজি ওয়ান, আইআইজি টু। হ্যাঁ, একটা আইএসপি দুইটা আইআইজির কাছ থেকে সার্ভিস নিবে। নর্মালি বাংলাদেশের রেসপেক্টে যেটা হয়, সেটা হচ্ছে এই আইআইজির সাথে কিন্তু নেক্সট কানেক্ট থাকে। নেক্সটটা কানেক্ট থাকে যে এইটার সাথে, হ্যাঁ, নেক্সট এই রাউটারের সাথে, যাও আর কি। এখন আমরা কমিউনিকেশনটা চেক করে নিতে পারি যে আমরা আসলে কমিউনিকেট করতে পারছি কিনা। ঠিক আছে, কমিউনিকেট করতে পারছি কিনা। ওকে, এখন আপনার এই 8.8.8 এটাকে যদি আমি পিং করি আইআইজি রাউটার থেকে, পাচ্ছি, তাই না? পাচ্ছি তো। এই আইআইজি আমাকে কি করছে, একটা পয়েন্ট টু পয়েন্ট দিচ্ছে, তাই না? সেটা প্রাইভেট, রাইট? এই পয়েন্ট টু পয়েন্টটা কি প্রাইভেট, তাই না? জি। পয়েন্ট টু পয়েন্টটা প্রাইভেট, খেয়াল করেন। এই যে 10.123.4.2, পয়েন্ট টু পয়েন্ট প্রাইভেট। আচ্ছা, এখন এই রাউটারের ঠিক পিছনের রাউটার, এই যে টেস্টিং পিসি থেকে যদি আমরা চেক করি, টেস্টিং পিসি মনে করেন, অথবা আইএসপি, ও সরি, কোথায় থেকে চেক করলে হবে? না, এখান থেকে চেক করলে তো হবে না, আমরা তো আইএসজি রাউটার থেকে চেক করলে হবে, আইএসপি রাউটার থেকে চেক করতে হবে, তাই তো বল। দেখেন পাচ্ছি না, আইএসপি রাউটার থেকে, আইএসজি রাউটার থেকে কিন্তু দেখেন আমি এই 8.8 কে রিচ করতে পারছি, কোনো প্রবলেম হচ্ছে না। হুম, এই যে রিচ করতে পারছি, প্রবলেম হচ্ছে। বাট আমি যখন আইএসপি রাউটার থেকে পিং করতেছি তখন কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না, কেউ কি ব্যাখ্যা করতে পারবেন? রাউটার আদান প্রদান তো হয়েছে, কিন্তু পাচ্ছি না কেন? আমি ডিফল্ট রাউট পাইছি, আমার রাউট গুলো এই ইন্টারনেট রাউটারের রাউট টেবিলে আছে, তো আমি কেন পাবো না? কেউ কি ব্যাখ্যা করতে পারবেন? আমার প্রশ্ন কি বোঝা গেছে না বোঝা যায়নি? প্রশ্ন বোঝা যায়? বোঝা গেছে ভাইয়া। হ্যাঁ, এখন উত্তর দেওয়ার চেষ্টা করেন। আইএসপি রাউটারের প্রিফিক্স গুলো তো সব ইন্টারনেট রাউটারে আছে না? হ্যাঁ, এই যে, এই যে সব প্রিফিক্স,
এই যে আইএসপির সব প্রিফিক্স আছে। আবার আইএসপি রাউটারে ডিফল্ট রাউটার আছে, যে ডিফল্ট রাউটার। তো আইএসপি রাউটার থেকে সে আইআইডি তে যাবে, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, ডিফল্ট রাউট দিয়ে যাবে, তারপরে ওইখান হ্যাঁ, থেকে ডিফল্ট রাউটের যে এই ডিফল্ট রাউটের যে এটা কি লজিক্যাল রাউটারের ভিতর করা হয়েছিল ভাইয়া? হ্যাঁ, ডিফল্ট রাউট। আমি তো যাচ্ছি 8.8-এ না। জি। এই 8.8 এর রাউট তো আমার কাছে আছে। আমি আইজি থেকে যেতে পারছি না, যেতে পারছি তো। এই যে পারতেছি। হুম, অত রাউট আছে আমার কাছে, কিন্তু আইএসপি যেতে পারছে না। হুম। আচ্ছা, আমি বলি, যখন কোনো ডিভাইস থেকে কোনো প্যাকেট পাঠানো হয়, হ্যাঁ, যখন কোনো ডিভাইস থেকে কোনো ডেস্টিনেশনে প্যাকেট পাঠানো হয়, তখন এই ডেস্টিনেশনটা কি করে, এই রাউটারে রাউট টেবিল লুক আপ করে, রাইট? জি। এই রাউট টেবিল লুক আপ করে হচ্ছে আমি যে ডেস্টিনেশনে যেতে চাই তার উপরে বেস করে। তার মানে বোঝাতে চাচ্ছি, ডেস্টিনেশনের উপরে বেস করে আসলে মানে ফরওয়ার্ডিংটা হয় আর কি। তাহলে 8.8.8.8 এখানে কোন রাউট টেবিলের সাথে ম্যাচ করে? এগুলো তো সব নাই, ডিফল্ট রাউট দিয়ে প্রাইভেট। যাবে। এটাও একটাও 8.8 বা সামথিং কিছু নাই আর কি, হ্যাঁ। তাহলে কার সাথে ম্যাচ করলো? এটার ডিফল্ট সাথে ম্যাচ রাউট। করলো। এখন ডিফল্ট রাউটের সাথে ম্যাচ করার অর্থটা হচ্ছে এই রাউটার এই প্যাকেটটাকে যে নেক্সট হপ, এই নেক্সট হপে পাঠাবে। কার কাছে পাঠাবে? 4.1 এর কাছে পাঠাবে। এখন যেখান থেকে প্যাকেটটা অরিজিন হয়েছে, মানে সোর্স বোঝাতে চাচ্ছি আর কি, হ্যাঁ, যে প্যাকেটটা তৈরি হইলো, এই প্যাকেটটা নেক্সট হপ এইটা, বাট প্যাকেটের সোর্স কে? সোর্স হচ্ছে এই রাউটারের যে ডেস্টিনেশনের সাথে সে ম্যাচ করলো, বা যে রাউটের সাথে ম্যাচ করলো, ওইটার যে নেক্সট হপ, তার অপর মানে এটা যদি নেক্সট হপ হয়, 4.1 কোথায় বসানো আছে? এইখানে। তাহলে 4.2 কোথায় বসানো আছে? এইখানে। তাহলে এই প্যাকেটের সোর্স আইপি হচ্ছে কত? 4.2। 10.123.4.2। তাহলে এই আইপিটা কি? একটা প্রাইভেট আইপি। এই আইপিটা হচ্ছে একটা প্রাইভেট আইপি। এই প্রাইভেট আইপি ব্লক আমার এই ইন্টারনেট রাউট টেবিলে আছে? নাই। নাই। এটাই হচ্ছে কারণ। আমি যে পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি যে ডেস্টিনেশনে যেতে চাই তার জন্য যে সোর্স, আমি যে সোর্স আইপিটাকে ব্যবহার করছি, বা রাউটার যে সোর্স আইপিটাকে ব্যবহার করছে, এই সোর্স আইপিটা আমার ইন্টারনেট রাউট টেবিলে নাই। ক্লিয়ার? ক্লিয়ার। যদি থাকতো তাহলে পাইতো। ভালো কথা। এখন মনে করেন যে শো ম্যাচ হ্যালো জিরো, লুপব্যাক জিরো, ডিসপ্লে সেট। তাহলে আপনি বলবেন ভালো কথা। এখন তাহলে একটা কাজ করেন, যে এই যে লুপব্যাক ইন্টারফেস, এই লুপব্যাক ইন্টারফেসে কি দেওয়া আছে? একটা প্রাইভেট আইপি বসানো আছে। তো টেস্ট করার জন্য এই এএসএন এর যে পাবলিক আইপি আছে, এই পাবলিক আইপি থেকে একটা আইপি আমি এখানে লুপব্যাকে বসাই, চেক করতে পারি।
যে পাবলিক আইপিটাকে সোর্স ধরে আমি এই ডেস্টিনেশনকে রিচ করতে পারি কিনা। যখন পাবলিক আইপিটা সোর্স হবে, পাবলিক আইপিটা ইন্টারনেট রাউটারের রাউট টেবিলে আছে না নাই? আছে। আমি হচ্ছে ফুল সোর্স থেকে দিচ্ছি, পাবলিক আইপিটাকে সোর্স হিসেবে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, মাঝামাঝি আমার প্রাইভেট পয়েন্ট টু পয়েন্ট থাকুক, ওটা কোনো বিষয় না। সোর্স মানে প্যাকেটের সোর্স কে, আমরা একটা প্যাকেট যখন সেন্ড করি তখন ওই প্যাকেটের ভিতরে সোর্স আইপি থাকে, ডেস্টিনেশন আইপি থাকে। এটা কিন্তু চেঞ্জ হয় না, মানে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, মানে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়া পর্যন্ত আইপি কখনোই প্যাকেটের চেঞ্জ হয় না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে একটা আইপি অ্যাড্রেস সেট করতেছি টেস্ট করার জন্য। অ্যাড্রেস আমরা কি দিব? এই ব্লক থেকে একটা আইপি দিব, 209.165.224.1/30। তাহলে কি দাঁড়ালো যে আমি একটা টেস্টিং আইপি দিলাম 224.1। এখন আমি পিং করতেছি, রান পিং। কাকে পিং করব? 8.8.8.8 এটাকে, এবং সোর্স হিসেবে ব্যবহার করব এটাকে। সোর্স হিসেবে তখন সে আর পয়েন্ট টু পয়েন্ট, মানে এই ইন্টারফেসের যে আইপি বসানো ছিল ওই আইপিটাকে নিবে না, সোর্স হিসেবে তখন এইটাকে নিবে। দ্যাট শুড ওয়ার্ক। ইয়েস, কাজ করতেছে। বোঝা গেছে লজিক? জি, বোঝা গেছে ভাইয়া। কেন এখন কাজ করতেছে আর আগে কেন কাজ করতেছে? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। আগে ওই পয়েন্ট টু পয়েন্টের আইপি সোর্স ধরে করতেছিল, ওইটা বিজেপি তে ছিল না, আর এখন এটা বিজেপি তে আছে রাউটটা। রাইট। এই ইন্টারনেট রাউট টেবিলে এই রাউটটা আছে, এই জন্য আমি পাচ্ছি। এখন যদি আপনি ট্রেস রাউট, ট্রেস দেখতে চান, তাহলে দেখবেন প্রথমে কার কাছে গেল? 4.1, মানে এই রাউটার থেকে 4.1 মানে হচ্ছে ইমিডিয়েট নেক্সট হয়। তারপরে কি? 217.1। 217.1 কি? ইন্টারনেট, আর এই যে আইএসি রাউটারের পয়েন্ট টু পয়েন্ট। 217.1 হচ্ছে ইন্টারনেট রাউটারের এইখানে বসা। একটা, একটা, দুইটা, দুইটা হয়, দুইটার পরে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, দুইটার পরে পেয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার, মানে কোয়েরি আছে? তার মানে আমরা তো আমার ইন্টারনেট পেয়ে গেছি, রাইট? আমার ক্লিয়ার। ওকে, এইবার আমরা আর একটা সার্ভিসের কথা বলতেছি এখন, এফএন। এফএন এই সার্ভিসটাও আমাদের কিভাবে আসবে? আমাদের এই সার্ভিসটা আসবে হচ্ছে বেসিক্যালি, কি বলছিলাম যেন আমি, যে এখানে এটাকে একটু চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে বোঝানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আর একটা রাউটার। এটা আর ভুল করবো না আমরা, জনিপার রাউটার। এইখানে এই রাউটারটা আমরা চিন্তা করতেছি এজ এ সার্ভার হিসেবে থাকবে, যেমন সার্ভার থাকে, এবং ওই সার্ভারে আমরা বিজিপিও করতে পারবো। ব্যাপারটা এরকম। বিজিপি করে দেবেন সার্ভার গুলোতে। হ্যাঁ, এইখানে আমরা মাল্টিপল ইন্টারফেস নিতে পারি, তবে বোঝানোর জন্য সিঙ্গেল ইন্টারফেস আনা। যেহেতু সার্ভার বোঝাচ্ছে এটাকে, সার্ভার হচ্ছে আমাদের এটাকে সুইচ বোঝাতে হবে, যে সুইচের সাথে কানেক্ট থাকবে, কিন্তু এটা সুইচটা হবে লেয়ার 3 সুইচ। আচ্ছা, এই জায়গায়
ঠিক আছে, একটা ইন্টারনেট সেভেন, এটার নাম দিব আমরা এফএনএ। আর এইটাকে আমরা একটু বন্ধ করে দেবো, স্টপ করে দেবো, স্টপ। স্টপ করে এই কানেক্টিভিটিটাকে স্টপ করতে হলে বেসিক্যালি আমাদের এটাকে স্টপ করতে হবে। স্টপ করে দিলাম। ইন্টারনেট যেটা অলরেডি কনফিগার করে ফেলছি তো করছি। এখন আমরা কি করবো, এফএনএ যেটা এখানে এটাকে রাখবো, এটা আমরা জয়েন করব। এটা হচ্ছে এফএনএ, ফেসবুক যেটা করে, হ্যাঁ, এখানে তারা একটা লেয়ার থ্রি সুইচ দেয়। আমরা এখানে জেনিফার ব্যবহার করতেছি, যেহেতু লেয়ার থ্রি হিসেবে ব্যবহার হবে, এটাকে আমরা বোঝানোর জন্য সুইচের সিম্বল ব্যবহার করব। সুইচ এইখানে হচ্ছে সে সার্ভারকে কানেক্ট করবে, এটা একটা, আবার এর সাথেও কানেক্ট করবে, কোনো মাল্টিপল পোর্ট থাকতে হবে। যা আছে সেটাই রাখলাম। এর নাম দিচ্ছি আমরা এফএনএ সুইচ। এফএনএ সুইচ, নাম্বার ফোর। এখান থেকে আমাদের এটা হচ্ছে ও, এটা তো ডিফল্ট হচ্ছে, আবার দুইটা পোর্ট ব্যবহার করা যায়। হ্যাঁ, ছয়টাই থাকে ইন্টারনাল ব্যবহারের জন্য। আচ্ছা, সিনিয়রেরটা এরকম হয়। আচ্ছা, এখন আচ্ছা, এগুলোর বিদায় করি। ব্যাপারটা এরকম প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এখন এফএনএ নোড এই জায়গাটায় ফেসবুক একটা পাবলিক এজ নাম্বার ব্যবহার করে।
কাস্টমার হচ্ছে একটা প্রিফিক্স এখান থেকে দেয়, দুইটা প্রিফিক্স এখানে দিতে হয়। এফএন এর নোডের জন্য একটা /26, আর সুইচ এবং রাউটারের ভিতরে পয়েন্ট টু পয়েন্টের জন্য হচ্ছে একটা স্ল্যাশ স্যার অথবা এখানে স্ল্যাশ এখানে থার্টি। সুইচ কেন থাকে, রাউটার না থাকে? ওরা আসলে এখানে এই যে মাল্টিপল সার্ভার কানেক্ট করে তো সুইচের সাথে, মনে করেন যে 10টা অথবা হচ্ছে 10টাই বেশি দেখা যায়, তার থেকে বেশিও থাকে। সার্ভার কানেক্ট করতে হলে সুইচের পোর্ট লাগবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সুইচ এখানে আমি একটা দেখাচ্ছি, বাট এখানে একটা সার্ভার না, মাল্টিপল সার্ভার। মাল্টিপল সার্ভার কানেক্ট করে, তারপরে হচ্ছে এটা লেয়ার 3 সুইচ হিসেবে ব্যবহার করে। তারপর এটা থেকে এটার একটা পয়েন্ট টু পয়েন্ট করে, আর বিজিপিটা করে হচ্ছে এখানে নোডের একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করে তারা অ্যাজ এ রাউটার হিসেবে এটার সাথে। যদি এটা হচ্ছে আসলে কমপ্লিটলি ফেসবুকের নিজস্ব মেকানিজম আর কি। তারপরে আমরা একটু বোঝার স্বার্থে আমরা এটা করতেছি। আচ্ছা, 192, এটা 224, 224 আমরা ব্যবহার করি নাই, তাহলে এখান থেকে একটা /30 নিই। লাইক এখানে দিলাম 0/30। এটা মূলত থাকে হচ্ছে এই মাঝখানে, রাউটার টু সুইচ, এটার পয়েন্ট। এইখানে হচ্ছে এই যে এখানে নোট যেটা বসাইছে, এই যে /26, এই 26 এর গেটওয়েটা এইখানে সুইচে বসে, বাকি নোডের আইপি গুলো এখানে বসে। মানে ভার্চুয়ালাইজেশনের কিছু মেকানিজম আছে, সেটা করে। সেটা দেখানো সম্ভব না, বাট আমরা আমাদের জুনিপারের পার্সপেক্টিভে আসলে, বা নোডের পার্সপেক্টিভে কতটুকু করা যায় অতটুকু। কি কঠিন মনে হচ্ছে? না, এখনো বুঝতেছি, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। এখন আর পর্যন্ত বোঝা যাচ্ছে? আচ্ছা, পুরোটাই বোঝা যাবে, না বোঝার তো কিছু নেই। আচ্ছা, পয়েন্ট টু পয়েন্ট আইপি ক্রিডেন্সিয়াল ওইগুলা তো ফেসবুক থেকেই দিবে না? না, কিছুই ফেসবুক থেকে দিবে। সব যে আই যে প্রোভাইডারকে সে দিবেন সার্ভার সুইচ, ওর কাছ থেকে আইপি নিবে, পয়েন্ট টু পয়েন্ট, তারপরে নোডে বসানোর জন্য আইপি। নর্মালি IPv4 এর ক্ষেত্রে একটা /26 নেয় নোডের রেসপেক্টে, আর পয়েন্ট টু পয়েন্টের জন্য একটা /30। কেউ কেউ এটা 30 জায়গায় টোয়েন্টি সেম নাইন এস এর মধ্যে দেয়, হবে কেউ নাকি? 31 দেয়। হ্যাঁ। এটা কি বিজেপি হবে? হুম। এটা বিজিপি হবে, এটা ইবিজিপি হবে। হ্যাঁ, এটা ওইটাই, ফেসবুক একটা এইটা এস যদি নাম্বার হয়। দিয়ে দেয়। এই এস নাম্বারটাতে 63293, ফেসবুকের এস, এই এস নাম্বারটা দিয়ে বিজিপি। 63 29 3 মেটাডন। আচ্ছা, তাহলে আমাদের আইজি রাউটার আমরা পেয়ে গেলাম।
এটার নাম দিয়ে হচ্ছে সেট সিস্টেম স্লেভ একজন এখানে কিছু ডিফল্ট কনফিগারেশন থাকে, সেগুলোকে রিমুভ করে দিই। ম্যানেজমেন্ট ইন্টারফেস, লজিক্যাল রাউটার, তারপরে এখানে একই জিনিস করতে হবে। এখন আমরা দেখি এটা ইন্টারফেস 0/0/3, এডিট ইন্টারফেস জি 0/0/3 শো। শুনে গতকালকে তাহলে কি টেস্ট হবে? এখানে একটা আইপি ছিল না, লজিক্যাল রাউটারের ভিতরে, তাই না? এটা হচ্ছে কি এফএন এর লজিক্যাল রাউটারের ভিতরে আইএসপি। ও, এটা মনে হয় আমরা করি নাই না, আপনাদের হোম টাস্ক ছিল আমরা কি মনে করতেছি। আচ্ছা যাই হোক। এটা এফএন এর লজিক্যাল রাউটারের ভিতরে হতে হবে এই কনফিগারেশন। সো এটার ভিতরে কি কি করা আছে আমরা দেখি। একটা কাস্টমারকে সার্ভিস দেওয়া হয়েছে পয়েন্ট টু পয়েন্ট করে হাই স্পিড, আর একটা কাস্টমারের সাথে একটা বিজিবি করা আছে। এই হচ্ছে কাজ করা আছে। এবার এই 3 নম্বর ইন্টারফেসে 0/0/3, না এটা আমরা ইন্টিগ্রেট করিনি। তাহলে সেট ইন্টারফেস 0/0/3 ডিরেক্ট ইন্টারফেসে দেখানো আছে। ইউনিট 0 নর্মালি নেট অ্যাড্রেস 209.165 ডট ইন্টু 4 ডট, মনে করেন আপনি দিলেন 1/30, প্রেসক্রিপশন দিলেন, প্রেসক্রিপশন এখানে এফএনএস। ওকে, তাহলে এখানে আমাদের edit interface 0/0/3 বসানো হচ্ছে। এখন আমরা কি করব, এফএনএস হয়েছে আর একটা পয়েন্ট পয়েন্ট বসাবো। তাহলে এডিট ইন্টারফেস, এই পাশে ইন্টারফেস হচ্ছে কত, 3 নম্বর ইন্টারফেস 0/0/3 সেট ইউনিট 0 ডেসক্রিপশন
এটা কার সাথে কানেক্টেড? IIC1 family inet address 209.165.24.2/30। এখানে গেল কানেক্ট পয়েন্ট টু পয়েন্ট ডান। এইখান থেকে লোড, নোডের ব্যাপারটা হবে কত? 0/0। সেট ইন্টারফেস এভাবেও করতে পারি, অথবা এডিট ইন্টারফেস G0/0/0 ইউনিট সেট ডেসক্রিপশন, এখানে নোড, এরপরে সেট ফ্যামিলি বাইনেট অ্যাড্রেস, আর এটা কত? 224.193। আমরা প্রথমের আইপিটা গেটওয়ে হিসেবে ব্যবহার করি। 24.193 হচ্ছে কত? 26। 24.193/26। তাহলে এখানে আইপি বসানোর কাজ শেষ। এরপরে এফএনএ লোড, এফএনএ লোডে এডিট ইন্টারফেস, একটা ইন্টারফেস জিবি 0/0/0, 0/0/0 G0/0 ইউনিট 0 ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন লাইক দিলাম। এফএনএ এই কাজটা কিন্তু করা লাগবে না আমার, হ্যাঁ। প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, প্র্যাকটিক্যালি আমাদের কি করতে হবে? এই পয়েন্ট টু পয়েন্ট করতে হবে, আর এই আইপিটাকে ওকে দিয়ে দিতে হবে /26। ও এগুলো বসাবে, তারপরে আমাদের বিজিবি করতে হবে। ও একটা আইপি বলবে, ওই আইপির সাথে বিজিবি করতে হবে। দ্যাটস ইট। এফএনএ সেট ফ্যামিলি বাইনেট অ্যাড্রেস, বাইনেট অ্যাড্রেস সেট ফ্যামিলি বাইনেট অ্যাড্রেস 209.165.224 ডট হচ্ছে, এ পাশে কত দিলাম? 193। হ্যাঁ, এই পাশে যে কোনো একটা আইপি আমরা মনে করি, যেমন মনে করি 200/26। 26 যেহেতু, বা 200 তো ব্যবহার করতেই পারি। এরপরে তাহলে আমার টার্গেট হচ্ছে কি? এই নোডের আইপি কে রিচ করতে হবে। হ্যাঁ, এই নোডের আইপি কে রিচ করতে হবে। আমাদের এই রাউটার থেকে ওরা যেটা করতে বলে, বলে যে যে এই যে পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা আপনি বসাইছেন, এই পয়েন্ট টু পয়েন্টের নেক্সট হপ ধরে এই রাউটটাকে স্ট্যাটিক রাউট দিবে। হ্যাঁ, ওদের এটা ইনস্ট্রাকশন। তাহলে স্ট্যাটিক রাউট দিব কোথায়? আমরা এই আইআইজি রাউটারের যে এফএনএ রাউটার, এইখান থেকে স্ট্যাটিক রাউট দিব। কোনটাকে? এই নোডের যে ব্লক, এই ব্লকটাকে স্ট্যাটিক রাউট। তো সেট রাউটিং অপশনস স্ট্যাটিক, আমাদের স্ট্যাটিক রাউট দেওয়ার হচ্ছে সিনট্যাক্স আর কি। সেট রাউটিং অপশনস স্ট্যাটিক, তারপরে হচ্ছে কি ডেস্টিনেশন। তাহলে এটা কত? 192.26। দেন হচ্ছে কি রাউট 26। দেন হচ্ছে কি নেক্সট হপ, তাই না? নেক্সট নেক্সট হপ কি হবে? নেক্সট হপ হবে আমরা যে এফএনএস সুইচ এর আম, যে 0/0/3 যে আইপিটা বসাইছি 2, হ্যাঁ, যেটা আইজি রাউটারের সাথে কানেক্ট, এখান থেকে আমরা 2 এর দিকে এই রাউটটা দিই। এই হচ্ছে কাজ। তাহলে এডিট রাউটিং অপশনস যদি আমরা এইভাবে দেখি, তাহলে যে এই রাউটটা আমার রাউটারে থাকে। তাহলে এই রাউটটা দিলে কি আমি
এই নোডের আইপিটাকে পিং পাবো, নোডের আইপি হচ্ছে 200। আপনাদের লজিক কি বলে? রান পিং 202, 202 পিং পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমি লজিক্যাল সিস্টেম নেই। এবার পাচ্ছি। এবার যদি মনে করেন নোডের আইপিটাকে পিং করতে চাই, আমি কি পাবো? নোডের আইপিটাকে যদি পিং করতে চাই 200, আমার কি পাওয়ার কথা? পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এই রিসেবিলিটিটা আমাদেরকে নিয়ে আসতে হবে। রিসেবিলিটিটা আমাদের নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে নিয়ে আসা যায়? আপনি সুইচে যে আইপি, এটার সাথে বিজিপি করতে পারবেন। করতে পারবেন কার সাথে? এই এফএনএ নোডের যে আইপি, এখান থেকে মানে মাঝখানে একটা গ্যাপ আছে, বুঝতে পারছেন? বিজিপিটা হবে এইভাবে। এই রাউটারের মনে করেন, আপনি চিন্তা করেন যে এই রাউটারে একটা লুপব্যাক বসাইছেন, লুপব্যাকের সাথে এই এফএনএ নোডের যে আইপি, এই আইপির বিজিপি, এটাও চিন্তা করতে পারেন। অথবা এখানে যে পয়েন্ট টু পয়েন্ট এখানে যে আইপিটা বসানো আছে, এই আইপিটা সোর্স, আর এইটা হচ্ছে আপনার রিমোট আইপি, এটার সাথে বিজিপি হবে। মাঝখানে একই। ও কিছু জানে না, বিজিপি টিজিপি এগুলো কিছু বুঝে না। ঠিক আছে, মাঝে এ বুঝে না বিজিপি, এ বুঝে আর এ বুঝে। এটা কেমনে সম্ভব? হুম, কেমনে সম্ভব? মাথা ঘুরতেছে না? তাহলে প্রথমত আমাদের কি লাগবে? প্রথমত আমাদের রিসেবিলিটি লাগবে, তাই না? এই নোডের আইপি তে আইজি রাউটার জন্য এফএনএ নোডের আইপি কে রিচ করতে পারে, এই এই ব্যবস্থাটা করে দিতে হবে। তারপরেটা পরে। তারপরেরটা কি? পরে। এখন আমি যদি দেখি যে রাউট ক্যালকুলেট করি, যদি স্ট্যাটিক রাউট যেহেতু ওরা দিতে বলে, স্ট্যাটিক রাউট দিয়ে যদি ক্যালকুলেট করি, আমি কোথায় যেতে চাই? এখানে যেতে চাই, কিন্তু আমি ডিরেক্টলি এর সাথে কানেক্টেড না, আমি কারো মাধ্যমে যেতে চাই আর কি। তাহলে আমি বললাম, এখানে যদি তুমি যেতে চাও, তাহলে তোমাকে যেতে হবে কোথায়? এখানে যেতে হবে, এই রাউটারে যেতে হবে। এখন এই রাউটার থেকে এটা তো আসলে ডিরেক্টলি কানেক্টেড না, এটার সাথে এটা তো ডিরেক্টলি কানেক্টেড। তাহলে এটাকে যদি আমি একটা সার্ভার চিন্তা করি, সার্ভারের একটা আইপি বসাবো এবং তার একটা গেটওয়ের দিকে একটা রাউট দিব, তাই না? সার্ভারে কি করি? আমরা সার্ভারে যে সাবনেটটা সার্ভারে ব্যবহার করি, ওই সাবনেটের একটা গেটওয়ে আইপি আমরা কি রাউটারে বসাই। তাহলে ওই গেটওয়ে আইপিটাকে আমরা সার্ভারে আবার গেটওয়ে হিসেবে ব্যবহার করি, যেমন পিসিতে। আচ্ছা, তো এই কাজটা তো আমরা এখানেও করতে হবে আমাদের, এখানে নোড যেটাকে বলতেছি। তাহলে আমরা এখানে সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট 0/0, মানে ডিফল্ট রাউট। নেক্সট হল, কার দিকে দিব? এই এফএনএস সুইচে যে আইপিটা বসানো হয়েছে, কত? 93, ওই সাব আমরা দিলাম কমেন্ট। এখনো কি পাচ্ছি আমি পিং? এফএনএ নোড আমার হচ্ছে, এটাকে সোর্স ধরলো, সোর্স ধরে সে পিং করতেছে, এখান থেকে সে আবার ডিফল্ট রাউট দিয়ে দিচ্ছে। তাহলে কি পাওয়ার কথা? কনফিউজ না?
224, আমরা প্রথমে আগে পয়েন্ট টু পয়েন্ট গুলো কনফার্ম করি। 224 2, সোর্স হচ্ছে 1, লজিক্যাল সিস্টেম, এখানে রাউটার পাচ্ছি, কোনো সমস্যা নেই। আবার মনে করি যে 224 193, 193 আইপিটা বসানো এইখানে, আমি পাচ্ছি না। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এইখান থেকে ডিফল্ট রাউট দেওয়া হয়েছে। তার মানে এইখানে যখন আসছে প্যাকেটটা, এখানে এসে আর কোনো রাউট পাচ্ছে না সে। রিটার্ন প্যাকেটটা মানে এখান থেকে যাওয়ার জন্য বলা হয়েছে, বাট এখান থেকে যে প্যাকেটটা আসবে, এসে তারপরে যে যাবে, এখানে তো কোনো রাউট পাচ্ছে না। ঠিক আছে, এখানে কোনো রাউট নেই। এইখানে আমরা কি করতে পারি, এফএনএস সুইচ, এখানে সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, আমরা কোথায় দিব, এক বসানো হচ্ছে আইজি রাউটার, 0/0 নেক্সট হয় এক। তাহলে কি দাঁড়ালো, আমরা 400 এখন পাওয়ার কথা না, ডিফল্ট রাউট, কারণ ডিফল্ট রাউট। আর এইখান থেকে হচ্ছে এটাকে রিচ করার জন্য আমরা স্পেসিফিক রাউট, আমি যদি রাউটার চিন্তা করি আর কি, তিনটা রাউটার, এখান থেকে আমি এখানে রিচ করব, তাহলে আমাদের কি মনে হয়, আমরা রিচ করতে পারার কথা না? আমার কথা কি শুনছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। রিচ করতে পারার কথা, তাই না? আর একটা জিনিস একটু চেক করি। সো এই দুইটার পয়েন্ট টু পয়েন্ট একটু চেক করি। 193 রান পিং, পাচ্ছি এখান থেকে, গেটওয়ে পাচ্ছি, এবার একশো তিরানব্বই এখান থেকে আমি, তাহলে আমার এখানে কি করতে হবে, এখানে আমি ডিফল্ট রাউট দিলাম, এই জায়গা থেকে আমি ডিফল্ট রাউট দিলাম, এখান থেকে রিচ করার জন্য স্পেসিফিক রাউট এখানে দিলাম, স্পেসিফিক রাউট, এটার সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড, that should work. So now logical system এখানে দাও, এখানে রাউটারে ও, আমি তো এখানে ভুল করছি। এটা তো আইআইসি না, আইআইসি প্রিফিক্স তো আসলে বেসিক্যালি এটা না, 225, এটা তো আইএসপি, তাই না?
এই রাউট টেবিলে তো আসলে পাচ্ছে না। 224। খেয়াল করবেন না? 224, 192, আসে একটু। এই জন্যই পাচ্ছি না। আমরা এই জায়গাটায় ভুল করছি আর কি, হ্যাঁ। আইপি ক্যালকুলেশনে ভুল করছি। যাক, এটাকে আমরা আইপিটাকে কারেক্ট করে দিচ্ছি, এটা 100 হবে আর কি। 100.192/26. 100, লাইক এখানে দিলাম 32, এগুলো ঠিক করে দিচ্ছি, 32, 101। তাহলে আজকে থাক, এগুলো কারেকশন করতে হবে সময় লাগবে। তাহলে এখানে আমরা জাস্ট একটা ভুল করছি, এটাকে আমরা আহ, আগামী ক্লাসে রিজলভ করে এভাবেই থাক। এই আইপি গুলোকে আমরা চেঞ্জ করে নিব, চেঞ্জ করে নিয়ে ভুলটা কি তারপরে ছিল স্যার? ভুলটা বুঝতে পারি নাই মানে। ভুলটা হচ্ছে আমাদের এখানে এই আই আই আইআইজি, যেটা আইআইজির যে আইপি প্রিফিক্স, হ্যাঁ, ওই আইপি প্রিফিক্স আসলে এই নোড গুলো পাবে। আমরা ভুল করে এই আইএসপি গত ক্লাসে মনে হয় এটা করছি ভুল। বুঝতে পারছেন? জি। ও, এই জন্য আইএসপি আমাদের এখানে প্রিফিক্স দিয়ে ক্যালকুলেশন। কাজ করা হচ্ছে নাকি? ও। হ্যাঁ হ্যাঁ, আইএসপি প্রিফিক্স দিয়ে এই যে এফএন এ নোডের কাজটা ইয়ে হয়েছে। ও, বুঝতে পারছি। এটা করার কারণটা ইয়াটা হয়েছে যেটা, যে আমরা রাউট দিলে ওই রাউট গুলো তো আসলে এখান থেকে পাবো। হ্যাঁ, তো আর এখানে তো আবার ডিফল্ট ডিসকার্ড করা আছে, প্যাকেট গুলোকে সে ডিসকার্ড করে দিচ্ছে। যাও বাকি, এটা আমরা আগামী ক্লাসে আবার রিভাইজ করে দেন ডেপ্লয়মেন্টে যাবো। ওকে। ঠিক আছে স্যার। আর যতটুকু হয়েছে, আমরা এফএন এর পার্টটা শেষ করতে পারলাম না, আমরা ইন্টারনেটের পার্টটা শেষ করছি। ইন্টারনেটের পার্টের রেসপেক্টে তো কারো কোনো প্রশ্ন নাই? না, কারো প্রশ্ন কোনো নাই, প্রশ্ন তবে নাই? ইন্টারনেট রাউটারটা ওই যে জুনিপার হইলে ভালো হইতো আর কি। হ্যাঁ, ওটা আমরা কনভার্ট করে দিব আগামী ক্লাসে, স্টার্টিং এ এটাকে চেঞ্জ করে। হুম, ঠিক আছে। আমাদের সব জুনিপার, ঠিক আছে স্যার। জুনিপার ছাড়া কোনো কথা নেই। সুইচ প্রয়োজন হলে সেটা হচ্ছে জুনিপার সুইচ। আর ঠিক আছে। ইন্টারনেট থেকে তো মনে হয় নোট গুলা রিচেবিলিটি থাকবে না? হ্যাঁ, এটা হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্সটা কিভাবে করা হয় এটা গুরুত্বপূর্ণ। এই নোডকে ইন্টারনেট রাউটার থেকে রিচ করতে পারবে, বা নোডও ইন্টারনেট রাউটারকে রিচ করতে পারবে, এটা করে হুম, দিতে হবে। বুঝতে পারছি স্যার। ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।